আপু, আমি মীরা আক্তার মনি। ঘটনাটি আমার বড় নানা অর্থাৎ আমার আম্মুর নানার সাথে ঘটেছিল। আর এটি একটি সত্য ঘটনা। একদিন আমার বড় নানা বিকেলের দিকে বাজার করতে গিয়েছে। সেই বাজারটা ছিল বাড়ি থেকে অনেক দূরে। তারপর আমার বড় নানা বাজার শেষ করে বড় একটা ইলিশ মাছ কিনে। আগে ইলিশ মাছের দাম কম ছিল। সেই বাজারটাতে ছিল অনেক বড় একটা বট গাছ। সেই বট গাছের নিচে ছিল মাছের আড়ত। সেই বটগাছে হয়তো জিনের আস্তানা ছিল। সবাই যখন বাজার করে আসছিল তখন সেই জিনটাও হয়তো মানুষের রূপ ধরে সবার পেছন পেছন আসছিল। সবার বাড়ির কাছে ছিল। আমার বড় নানার বাড়ি ছিল দূরে। সেই বাড়িতে যেতে হলে দুইটা হিন্দুদের চিতা অর্থাৎ লাশ পোড়ানোর জায়গার সামনে দিয়ে যেতে হবে। তো সবাই যে যার মতো চলে যেতে থাকে। এরপর আমার বড় নানা একা হয়ে যায়। সাথে ছিল ওই মানুষরূপী খারাপ জিনটা। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর যেতে যেতে ওই চিতার সামনে পৌঁছায়। তখনই ওই খারাপ জিনটা আমার বড় নানার নাম ধরে ডেকে বলে, কিরে আব্দুল, মাছগুলো নিয়ে যাচ্ছিস, আমাকে দিবি না? ভয়ানক এক কণ্ঠে এই কথাগুলো বলে। আমার বড় নানা ভয় পেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সেই জিনটা দেখতে ছিল লম্বা, সাদা কাপড় পরিহিত, চোখ দুটো লাল রক্তবর্ণ, আর মুখে এক শয়তানি হাসি। তখন সেই জিনটা আবারও বড় নানার কানের কাছে এসে বলে, কিরে আব্দুল, আমাকে মাছ দিবি না? তখন আমার বড় নানা ভয়ে বুদ্ধি করে বলে, হ্যাঁ, তোকে মাছ দিব। তুই আমার সাথে আমার বাড়ি আয়। কাঁচাটা খাবি কেন? তোকে রান্না করেই খাওয়াবো। এই কথা বলে আমার বড় নানা জোরে জোরে হাঁটা শুরু করলো আর মনে মনে দোয়া পড়া শুরু করলো। ওই জিনটার সাথে সাথে আসছিল আর বলছিল, আমাকে মাছ দিবি না, আমাকে মাছ দিবি না? দ্বিতীয় চিতার সামনে এসে আমার বড় নানার শরীর অনেকটাই ভার হয়ে গেছে। তবুও সে তার পুরো দম দিয়ে হাঁটছিল। যখনই বাড়ির সামনে আসলো, সে বাড়ির সামনে ছিল একটা কবরস্থান। তখনই আমার বড় নানা চিৎকার করে বলছিল, কে কোথায় আছিস, আমাকে বাঁচা। তখন আশেপাশের ঘরের মানুষগুলো দৌড়ে আসে আর এসে দেখে আমার বড় নানা কবরের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশে ছিল সেই বাজারের ব্যাগ। কবরস্থান পবিত্র জায়গা, তাই সেই জিনটা মাছটা নিয়ে যেতে পারেনি। এরপর আমার বড় নানাকে ঘরে নেওয়া হলো। সাথে ওই বাজারগুলো নেওয়া হয়েছে, কিন্তু ঘরে ঢুকানো হয়নি। এরপর আমার বড় নানার হুঁশ ফিরল। গ্রামের রান্নাঘরগুলো বাহিরে থাকে। তখন বড় নানা তার স্ত্রীকে নিয়ে রান্নাঘরে যায়। তারপর বড় নানার স্ত্রী মানে বড় নানু মাছ কাটছিল আর বড় নানা বলছিল, এই মাছগুলো আমাদের বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। বড় নানা তার বাচ্চাদেরকে বলল, তোমরা ঘর থেকে বের হবে না। তখন বাজে রাত 10টার মতো। আগের সময় রাত 10টা মানে অনেক রাত। ঠিক তখনই সেই জিনটা বেড়ার ফাঁক দিয়ে মোটা কণ্ঠে বলে, কিরে মকবুল, মাছ দিলি না? তুই আমাকে মাছ খাওয়ানোর লোভ দেখিয়ে তোর বাড়ি পর্যন্ত আনলি। তুই আজকে আমাকে মাছ না দিলে তোর বাচ্চার সব কয়টাকে মেরে ফেলবো। তখন আমার বড় নানা বলল, হ্যাঁ দিব তোকে মাছ। কাঁচা খাবি কেন? অপেক্ষা কর, ভাজাটাই দিচ্ছি। এরপর আমার বড় নানা চুলায় বড় লোহার শিকও গরম দিয়েছিল আর ওই মাছও মচমচে করে ভাজছিল। মাছ ভাজা শেষে ওই টক বকে গরম লোহার শিকে গরম মাছগুলো ঢুকালো আর ওই জিনটাকে বলল, তুই এই বেড়ার ফাঁক দিয়ে হা কর, তোকে মাছ দিচ্ছি। তখন সেই জিনটা হা করলো আর ওই গরম শিক আর মাছ সহকারে জিনটার গলায় ঢুকিয়ে দেওয়া হলো। জিনটা তখন বিকট এক চিৎকার দিল আর আমার বড় নানা তার বউকে নিয়ে দ্রুত ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দোয়া পড়া শুরু করলো। এরপর দিন সকালে উঠে ওই রান্নাঘরের পেছনে গিয়ে দেখে ওই জিনটা কাকের রূপ নিয়ে মৃত অবস্থায় ওই শিকের মাথায় ঝুলে আছে। চোখটা ছিল রক্ত লাল। কাকটা ছিল বড় আকৃতির। এরপর সেই কাকটাকে দূরে মাটিতে পুঁতে রাখা হলো। এরপর থেকে আমার বড় নানা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লো। অনেক হুজুর কবিরাজ দেখানোর পরেও তিনি সুস্থ হলো না। এবং এই স্টোরিটি এখানেই শেষ। স্টোরিটি লিখে পাঠিয়েছে মীরা মনি। ওয়াল্লাহ, এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে লিখে পাঠানোর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এতদিন পর গ্রামের একটা স্টোরি পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। বাই বাই।